আমি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি 250 গ্রাম মাংস নিয়ে নিলাম। তো এই মাংসের মধ্যে একে একে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা রসুন বাটা, এই ধনে পানমৌরি জিরে বাটা, গোলমরিচ বাটা, একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। একটু সুন্দর করে মেখে নেব। তো এর সাথে আমি একটু টমেটো দিয়ে দেবো, কেন যেহেতু আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আমি কিছু দেবো না। দেখো আমি কুকারে বসিয়েছি, কুকারটা গরম করে আমি মাংসতে তেল দেবো না, বিনা তেলে রান্না করব। দেখো ওতে আমি একটু দুটো লবঙ্গ, একটা এলাচ আর একটুখানি দারুচিনি নিয়ে নিয়েছি। আর দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এতে দিয়ে দিচ্ছি। তো এতে আমি লো আঁচ করে রাখবো। এইভাবে আমি মাংসটা করতে থাকবো। দেখো যেহেতু তেল নেই তো একটু লেগে যাবে, তো ওটা কোনো ব্যাপার না। তো এই অবস্থাতে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, আমি আর কষাবো না, অল্পই কষাবো। তো এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো পরিমাণ মতো জল দিয়ে দিই, যেমন ঝোল খাবেন সেই হিসাবে দেবেন। তো আমি জল দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দেব। দেখো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, ভাপটা বেরিয়ে যাক, দেখা যাচ্ছে না। দেখো বুঝতেই পারবে না যে এটা বিনা তেলের মাংস রান্না। দেখো দেখো শরীরের পক্ষে তো মানে আমি আজকে এটা কেন করেছি, আমার মানে তোমাদের দাদাভাই না শরীরটা খুব ভালো নয় আজকে, মানে কদিন থেকে জ্বর। তো জ্বর মুখে এটা এই জন্য করলাম, সুপের মতো লাগবে, আর এটা খুব হেলদি খাবার। তাই দেখো কীরকম মাংস নিজস্ব অয়েল দেখো কেমন ভেসে উঠেছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো এইভাবে রান্না করে খাওয়াবে, দেখবে শরীরের পক্ষেও খুব ভালো, আর কোনো অবগুণ হবে না। তো চলো। তো বন্ধুরা দেখো আজকে দুপুরে লাঞ্চে কী কী আছে সেটা দেখে নাও। তো দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, লেবু, আর মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছি, আর চিকেনের পাতলা ঝোল মানে মরিচ বাটা দিয়ে ঝোল করেছি। তো সত্যি এই চিকেনের ঝোল খুবই স্বাস্থ্যকর, আমি তো বলেইছি আগে, সত্যি এটা খেলে কোনো কিছু অসুবিধা হবে না। আর আজকে একটু আমি কাসুন্দি নেবো, তো এটার সঙ্গে কাসুন্দিটা খুবই ভালো লাগবে। দেখো একটু কাসুন্দি আর একটু লবণ নিয়ে নেবো। তো চলো খাওয়া যাক।
মতো বাই। এই ঝোলটা